এই কান্নাকাটি বন্ধ কর। আচ্ছা তোদের কি ন্যূনতম কোনো ধারণা আছে ঢাকা শহরে আমি কত ব্যস্ত? সেই ব্যস্ততা কাজকর্ম সবকিছু ফালাই তোর ফোন আমার আসতে হলো বাড়িতে। কি হচ্ছে বাড়িতে এমন? হ্যাঁ, আর এই যে আম্মা, আপনার সমস্যা কেন তো বুঝলাম না। আপনার পোশাক আশাক চেহারা একদম আজগুব লাগতেছে কেন? আমি তো আপনার চিনতেই পারতেছি না। না আসলে হয়েছে কি, ওই বিয়ার আগে মেয়েদের তো একটা পরিবর্তন হয়। আমার তো বিয়া শুক্রবার, তো সেই জন্য একটা পরিবর্তন আসছে শ্বাস প্রশ্বাসে আর কি। এসব আপনি কি বলছেন দুলা ভাই? বৃহস্পতিবার দিন গায়ে হল ভাবি, আর শুক্রবার দিন বিয়ে। আপনি যদি আমার বোনের জামাই না হইতেন, আপনার মুখের মধ্যে হাত দিয়ে জিব্বাটা বাইর করে জাস্ট আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাইতাম। আম্মা, আপনাকে আমি শেষবারের মতো বলতেছি, এই সমস্ত আজগুবি কাণ্ড কারখানা বন্ধ করেন। তুই যদি বিয়ে করিয়া বউ নিয়ে ঢাকা শহরে থাকতে পারোস, আমি গ্রামে বিয়ে করলে সমস্যা কি? দেখছো ভাইজান, দেখছো তুমি বিয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। ছি! আম্মা, আপনি কি বলতেছেন যে বিয়ে করলে সমস্যা নাই? আপনি যে বিয়ে করতে চান এটা কি আপনার বিয়ের বয়স? আম্মা, আমি শেষবারের মতো বলতেছি, এই বিয়ে শাদী বন্ধ করেন, নাহলে কিন্তু মা আমি পরিচয় দেবো আপনাদের। তুই তো বাড়িতেই আসিস না। তুই যে আমার ছেলে, তোর সাথে যে আমার একটা মা ছেলে সম্পর্ক, আমি তো এটা মাঝে মধ্যে ভুলেই যাই। দেখ, আয়সা যখন পড়ছস, বিয়ের দাওয়াতটা খাইয়া যায়। জামাই, তুমি তো আমার অভিভাবক, তুমি তাদেরকে দাওয়াত দিয়ে দাও। আচ্ছা, আমি এখন মৌখিক ভাবে সবাই দাওয়াত দিলাম, কিন্তু আমি কাজ পাবো তো আমরা, কার্ডও আপনারা সবাই পেয়ে যাবেন। আম্মা, আমি কিন্তু এই বলা অনেক নিচে, মার সঙ্গে বেয়াদবি করবেন না, আল্লাহ সহ্য করবে না। চলেন আম্মা, এই চোখ মশো আমাকে পানি নষ্ট করে আছে। জানেন আম্মা, আপনি বিয়ে করতে যাইতেছেন যান, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার আগে আমার বাবা যে আপনার সম্পত্তি লিখে দিয়ে গেছিল, সেইখান থেকে আমার ভাগেরটা আপনি আমার বুঝাই দিয়ে যান। আরেকটা কথা, বিয়ের পর আপনি এই বাড়িটা কোনোদিনও পারাতে পারবেন না। আপনার মতো মহিলাকে না শাশুড়ি পরিচয় দিতে আমার খুব লজ্জা লাগে। আমি আপনার সন্তান, তারপরও আজকে আপনার একটা কথা বলতে আমি বাধ্য হইতেছি। আপনি একটা চরিত্রহীন। আমার শাশুড়ি আমাকে আমি বিয়ে করতে দিতেছি তোর কারণে, তোর কারণে। তাই বাপের চেহারা মনে আছে তোর? তোর বাপের চেহারা মনে আছে? তোর বয়স 2 বছর হয় না, তোর মনে গেছে তোর বাপ সে মানুষ করছে, পড়ালেখা করাইছে, খাওয়াইছে। বিয়ে তো করা উচিত ছিল তার তখন, যখন তোর বয়স 2 বছর। তোরে মানুষ করার জন্য করে নাই, কিন্তু সে বুঝতেই পারে নাই যে তুই অমানুষ হয়েছ। বিয়ে করছিস পাশের বাড়িতে, বউ নিয়ে ঢাকায় থাকো, সম্পত্তির অভাব আছে, গেছোস ভালো কথা। মারে নিয়ে মাঝে মাঝে ঢাকায় নেস না তো, নিজে আমার শোস না, একা একাই বড় বাড়িতে এসে কি পয়সা করবে? আব্বা, কি হইছে? আমি বুঝি না আম্মা, আমি তোমার ছাড়া আর কোনোদিন কোথাও থাকুম না। যাবে না? এই শোনেন, আমি সরি যে আমি আপনার চুক্তি করে কথা বলছি, দেখুন 60,000 টাকা দেন আমারে। 60,000 টাকা দেবো মানে কিসের টাকা? এই যে এতগুলা ঘটক আসছে, এতবার পাত্র আসছে, আরে বাইরে পুরাটা নাটক ছিল। আমার আম্মাই বলছিল মানে নাটকটা করতে, সে বিয়ে করতে চায় না, চায় নাই। তবে এই বয়সে সে যদি বিয়ে করতে চায় আমার তো কোনো আপত্তি নেই। একটা মানুষের সঙ্গীর দরকার আছে, এটা তো হইতেই পারে। আমার কিচ্ছু দরকার নাই, হয়ে গেছি তো। আয়, ও বাবা।